গুড মর্নিং বন্ধুরা। এই যে আজকে একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করলো, শুটকি মাছ বানাচ্ছি, তাই শরীরটা ভালো না, খুব সর্দি লেগেছে। এই যে আমি লম্বা সাইজের এই ফিতে শুটকি যেগুলো বলে ওইগুলো নিয়েছি, 4-5টা কাটা হয়ে গেছে আমার, এরকম সাইজ করে কেটেছি। এই যে কাইচি দিয়ে, এত শক্ত মাছ তো তাই কাইচি দিয়ে কাটছি। এরকম ভাবে কেটে আমি গরম জলে এগুলোকে একটু ফুটিয়ে নেব যাতে নরম হয় মাছটা। গরম জলে ফোটাবো না, মানে গরম জল করে মাছগুলো জাস্ট দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, তাহলেই নরম হয়ে যাবে মাছ। তো চলো আমি দেখাচ্ছি কিভাবে আমি আজকে পুঁই শাক দিয়ে এই মাছটা রান্না করব। এই দেখো বন্ধুরা, জলটা এরকম ভাবে ফুটে গেছে, এরকম ভাবে ফুটে গেলে গ্যাসটা নিভিয়ে দেবে। এবার নিভিয়ে দেওয়ার পরে নিভিয়ে দেওয়ার পরে যে কেটে রেখেছিলাম যে শুটকি মাছগুলো আছে ওগুলো এরকম ভাবে জলের মধ্যে জাস্ট দিয়ে দিতে হবে। জলের মধ্যে দিয়ে দিলে কিছুক্ষণ এটাকে মানে ঢাকা দিয়ে দেবে, কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে দিতে হবে জাস্ট। শুভ দুপুর বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, কিন্তু খুবই গরম পড়েছে। এই গরমে মানে সবাই কেমন আছো আমাকে কমেন্টে জানাবে। আর হচ্ছে আমি আজকে দুপুরে মেনু নিয়ে চলে এসেছি, লাঞ্চ আজকে কী কী আছে তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে একটা শাক, এই শাকটা আমার বর বাজার থেকে কিনে এনেছে, বাট ও নিজেও নাম জানে না, আমিও নাম জানি না কি, তবে রান্না করেছি খুব ভালো, মানে টেস্টি হয়েছে। আমার বর খেয়েছে, খেয়ে বললো যে খুব ভালো এই শাকটা। আর এখানে করেছি ভোলা মাছ, ঝাল ঝাল করে করেছি, ভোলা মাছের শুকনো একদম গ্রেভি করেছি, বেশি করিনি, ঝোল রাখিনি একদম। আর এখানে করেছি শুটকি মাছ দিয়ে পুঁই শাকের যে কালকে ডাঁটা ছিল একটু, ওই পুঁই শাকের ডাঁটা দিয়ে বেগুন আর আলু দিয়ে করেছি। এই যে শুটকি মাছ, ফিতে ফিতে মতন যে শুটকি মাছগুলো হয়, সেই শুটকি মাছগুলো ছোট ছোট করে কেটে পুঁই শাকের ডাঁটা আর আলু দিয়ে আমি এটা চচ্চড়ি করেছি। তো শাকটা আগে খেয়ে দেখি কিরকম হয়েছে। ভালোই হয়েছে শাকটা, তবে আমার একটু মানে ঠান্ডা ঠান্ডা লেগেছে, আমার মুখে কিছুই ভালো লাগছে না এখন, আমি সেরকমভাবে একটু টেস্ট মানে পাচ্ছি না, তাও মোটামুটি আমার ভালোই লাগছে, ঝাল ঝাল হয়েছে। এইসব ঠান্ডা লাগলে এরকম একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। গরমকালে নোটে শাক দিয়ে এইরকম ভাবে ভাত মেখেও খাওয়ার মজাই আলাদা। ঝাল ঝাল নোটে শাক পুরো কাঁচা লঙ্কা দিয়ে ফ্রাই করা হয়েছে। একদমই খেতে ভালো লাগছে না বন্ধুরা, কি বলবো, মুখে একদম টেস্ট বেস্ট কিছু নেই সর্দিতে, তাও খাচ্ছি। শাক খাওয়া খুবই ভালো, শরীরের জন্য অনেক উপকার। এই গরমে তোমরা সবাই কি কি দিয়ে, কে কিরকম কি রান্না করছো, কি দিয়ে ভাত খাচ্ছ, একটু কমেন্টে জানাবে আমাকে।
ভোলা মাছটা দিয়ে এবার খাই, দেখি কেমন হয়েছে। আমি লাল কাঁচা লঙ্কাগুলো দিয়েছি, আমার মানে লাল লাল কাঁচা লঙ্কাগুলো দিয়ে ঝোল খেতে খুব ভালো লাগে, ঝাল ঝালও হয় একটু, ওর জন্য লাল লাল কাঁচা লঙ্কা দিয়ে করেছি। যেহেতু ওই পুঁই শাকের মধ্যে আলু দিয়েছি আর বেগুন টেগুন দিয়ে একটা ঝোল মতন একটু ঝোল ঝোল করেছি, তাই এটা একদম শুকনো মতন রান্না করেছি, এটাকে আর ঝোল করি। বাহ, খুব সুন্দর হয়েছে। কাটা আছে একটু, ভয় লাগে হাতে যদি ফুটে যায় কাটা। দুপুর বেলায় এই ঝাল ঝাল গ্রেভি দিয়ে ঝাল 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 মেখে এইরকম ভাবে ঝোলটা করা। দুপুর বেলায় এই ভোলা মাছের, এই যে ভোলা মাছের সাইজটা দেখো, ভোলা মাছটা দিয়ে এই গ্রেভিটা দিয়ে, ওফ, ঝাল ঝাল লাল লাল ভোলা মাছ এরকম ভাবে মেখে মেখে, ওফ, খাওয়ার মজাটাই একদম আলাদা বন্ধুরা। ভোলা মাছটা দিয়ে খেয়ে মনে হচ্ছে মুখের টেস্টটা ফিরে যাচ্ছে আস্তে আস্তে। এই লঙ্কাগুলো লাল লঙ্কা, এগুলো খেলেও কোনো অসুবিধা হয় না, কাঁচা লঙ্কার লাল, শুকনো লঙ্কা না। ঝালও হয়েছে বাবা, খুব ঝাল হয়েছে। এত ঝাল হয়েছে সে আর বলার কথা না। এটা কি বন্ধুরা, এটা কি ভোলা মাছের ভেতরে, এটা কি বন্ধুরা, তোমরা একটু বলো তো কি এটা, এই জিনিসটা কি, এটা এরকম, এটা কি জিনিসটা কি বন্ধুরা? দারুণ খেতে একদম। ভোলা মাছ দিয়ে খাওয়া হয়ে গেল, এবার এইটুকু ভাত এইটা দিয়ে মানে খাবো, বাট আমার এতটা লাগবে না, আমার ভাত রয়েছে এইটুকু, আর এতটা তরকারি আমার লাগবে না, আমি একটু ঢেলে নিই অল্প করে। শুটকি মাছের তরকারিটা ঢেলে নিলাম, হেভি হয়েছে দেখে মনে হচ্ছে একদম। দুপুর বেলায় এরকম শুটকি মাছের, এরকম পুঁই শাক দিয়ে এরকম শুটকি মাছ, এই যে শুটকি মাছগুলো
এই যে শুটকি মাছ, এই যে আলু, এই যে বেগুন, এটা দিয়ে তরকারি এরকম মেখে খেতে ও মজা এসে গেল বন্ধুরা। সত্যি বলছি বন্ধুরা, এই শুটকি মাছটা খেয়ে আমার মনে হচ্ছে আমার সর্দিটা একদম কমেই গেল। এত টেস্টি হয়েছে। এই হচ্ছে সাদা ভাত, আর এই হচ্ছে ডাটা, আর এই হচ্ছে শুটকি মাছ, আর এই হচ্ছে লঙ্কা। ও আমার চ্যানেলে আমি এখন ছোট ছোট স্মল ভিডিও করছি বন্ধুরা। তোমরা যদি আমার পাশে থাকো, আমাকে একটু সাপোর্ট করো, তাহলে কিন্তু আমি একটু এগোতে পারবো। শুধু এর জন্য তোমাদের একটু সাপোর্ট দরকার। আর হচ্ছে আমার রান্না বান্না, আমার রেসিপি, এগুলো আমি সব দেবো এরপরে। একটু বড় বড় ব্লগ বানাবো। এখন আমি ছোটোখাটো ছোটোখাটোভাবে স্টার্ট করছি। তোমরা যদি সাপোর্ট করো, আমি এগোতে পারবো।